ধন্যবাদ। পালা দিলেন নবুয়ত এবং বেলায়েত। আমাদের মাঝে বড় মেম্বার, এর মধ্যে আমার শ্রদ্ধেয় ভাই, বড় ভাই লুৎফর ভাই, এর মধ্যে আলী নূর ভাই, সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। তো ডিসেম্বরের 24 তারিখ মইদামি বোধহয় খালের হেই পারে একটা অনুষ্ঠান আছে, এখানেও আমি থাকবো। আর আমার সঙ্গে কারে জানি আনবে এখনো নির্ধারিত করা হয় নাই, তো সকলকে দাওয়াত দেওয়া হলো। তো বিষয়টা হলো, আমাকে একটা পয়েন্ট রাখছে, কয় আপনি যে বললেন 1 লাখ মতান্তরে 2,24,000 মতান্তরটা কেমনি হইল? আচ্ছা এখন বাজাইস না, প্রশ্ন তো জীবন ভরা শিল্পীর আর করি, আজকে আপনারা প্রশ্ন করি। আচ্ছা আপনারা কি শুনছিলেন না আমি বলছিলাম যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বর? এটা কি আমি বলছিলাম? বলছি না তো? আপনার পয়েন্ট ডিসকোয়ালিফাই। তো যাই হোক, পয়েন্ট যেহেতু রাখছে এরপরেও আছে। তবে বিষয়টা হলো এই 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, এটা মতান্তরটা কারা বানাইছে জানেন? আহলে সুন্নাতুল জামাত যে একটা গ্রুপ, তারা 1,24,000 পয়গাম্বরই কয়। যেমন আমরা এই আহলে বায়াতের আওতাভুক্ত, আমরা 1,24,000ই কিন্তু বলি। আর এর ভিতর দিয়ে মানে আর একটা গ্রুপ যেটা ভাই হয়েছে, তারার মতের কোনো শেষ নাই। কেউ কইতাছে এই 1,24,000 পয়গাম্বর মতান্তরে আরো 2,24,000 পয়গাম্বর। কেউ কইতাছে 73টা গ্রুপ হবে, 74টা গ্রুপ হবে, 84টা গ্রুপ হবে, এর মধ্যে একটা গ্রুপ থাকবো আমরাটা। এটা অনেকেই অনেক কিছু কইয়া বেড়াইতাছে। এই যে আপনি বলছেন যে জান্নাতের হুরের লুবে কত কিছু করতেছে। তবে যাই হোক, এই দিকে যাইতে চাই না, কারণ এই দিকে সত্য কথা কইলে না কেমন লাগবো, এটা আমি জানি। তবে একটা জিনিস যেটা সত্য, এটা তো বলতে হবে, 1,24,000 পয়গাম্বর এটা হলো আহলে সুন্নাতুল জামাত যারা আছে তাদের দলেই। যেমন আমাদের দলটা, আমরা যারা আছি তারাই বলি 1,24,000 পয়গাম্বর। আর এর বাইরের যারা, তারা কইতাছে কই আরো 2 লাখ, আরো 3 লাখ, আরো 50,000। হয়তো এর মধ্যে হয়তো কম বেশি হইতে পারে। যেমন 700 অথবা কারো কারো মতে 701 হইতে পারে, 702 হইতে পারে। কিন্তু এর জন্য 1 লাখ মতান্তরে আরো 2 লাখ, 1 লাখ 1.5 লাখ এর লাগে বাড়তে যাইব। এটা জন মানে এই যে হেইটা হয়ে গেছে আর কি, যে লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার গনিয়া বাঁচিয়া দেখি মাত্র 20,000। আর যারা সুফি মত, যারা সুফি ফাউন্ডেশনের যারা মানুষ, তারা মুহাম্মদী ইসলামের আইন অনুযায়ী তারা বলতেছে, যেমন আমাদের মধ্যে বলা হয় আদম থেকে আখিরি নবী পয়গম্বর পর্যন্ত এর ভিতরে অগণিত নবী রাসূল গণ এসেছেন। এখন এটার মধ্যে 1,24,000 হইতে পারে, অথবা আরো কমও হইতে পারে, অথবা আরো বেশি হইতে পারে। এটা নিয়ে কোনো এই বলা কোয়ার কোনো শেষ নাই। অগণিত এইটাই আমরা জানি। আর 313 জন নবী, এটা মোটামুটি একটা সংখ্যা গণনায় পাওয়া যায়, কারণ হাসরের বিচারের মাঠে এই 313 জন নবী তারাই উপস্থিত থাকবেন। এখন এখানে কি আমার একটা পয়েন্ট আসতে পারে না? আপনি একটু বলবেন তো। এই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা একটু পয়েন্ট, এইলারে লইয়া কি 313 জন নবী? উনি কি 313 জনের বাহিরে না ভিতরে? যদি ভিতরে তাহে
তাইলে আমার কোনো কথা নাই। আর যদি বাহিরে থাকে তাইলে উনারে বাদ দিয়ে 313 জনকে লেগে কয়। পয়েন্টের কোনো শেষ আছে? এটা হলো পয়েন্ট রাখলাম। এখন আমার যেহেতু নবুয়ত পালা দিছে, আমি আমার ভাবে একটি পালার একটি গান করব। যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে একটি শান করব। এর আগ আমি বলছিলাম যে একটা প্রশ্ন, একটা পালার গান, আর একটা থাকবে বিচ্ছেদ। সুন্দর কথা উনি জবাব দিলেন। শেফালি সরকার সাহেবা উনি বলে যে তোমাদের দেশের আইন কিন্তু আমি মান্য নিলাম, তোমার ডম মাথায় থাকে যে আমরা দেশে গেলেও কিন্তু আইন মানতেই হইব। দরদি ও আমার মামুনি, আইন আমি মানবো ঠিক আছে, আর শুরু থেকে এই পর্যন্ত মাইন নেই আইতাছি, তবে একটা আইন আমি কিন্তু মানি না, আর এটা মানা সম্ভব না। কোনটা কয়ে দিতাম? না কইতাম না, কয়ে দিতাম। যেমন আপনারা ঢাকায় যারা থাকেন, ঢাকার শিল্পীদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ একমাত্র আমার গানটা কিন্তু ঢাকায় যারা থাকে তাদের সঙ্গেই কিন্তু আমার বেশি হয়। তারা যখন দুহারি লয়ে গান করে, আমি যখন এইটা লয়ে গান করি না, বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই এইটা লয়ে গান করা আমার দ্বারাই সম্ভব। আমি মনে করেন যে আপনার সঙ্গেই তো আমি গান করেছি বিক্রমপুর, শ্রীনগর, ফরিদপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, জয়মন্টপ, জানে আপনার বাড়ি, এই সব জায়গায় যে গান করছি আমি আছি, আর আমার যন্ত্রগুলো আছে, আর আমি যেটা বাজাই এইটা আছে। এইটাই আমার দুহারি। আমার জন্য আমার দুহারি হইলো আমার বেলা। এই নিজের যন্ত্রটা যদি আমার ঠিক থাকে, এইটা মনে করেন যে 30টা দুহারির কাম দেয়। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, কায়াদারি হয়েও কেন তার ছায়া নাই, মদিনায় কেলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ছায়াহীন চারি কায়া, ত্রিজগতে তারি মায়া, ছায়াহীন চারি কায়া, ত্রিজগতে তারি মায়া। এই কথাটি
যাই কিরে এই কথাটি জানার মর্ম ও বুঝাই যাই মদিনা গেল রে ভাই মদিনা রাসূল নামে গেল রে ভাই কি দিব তুলনা তারে যার তুলনা নাই সংসারে কি দিব কি দিব তুলনা তারে যার তুলনা নাই সংসারে রাসূল নামে গেল রে ভাই ছায়াহীন কায়া দেখি ও দয়াময় 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 ও নবীজি ছায়াহীন কায়া দেখি শরিক নাই তার লা শরিকি ছায়াহীন কায়া দেখি শরিক নাই তার লা শরিক ফকির লালন বলে তার হাকিকি বলিতে ডরাই লালন বলে তার হাকিকি বলিতে ডরাই মদিনা গেল রে ভাই মদিনায় রাসূল নামে গেল রে ভাই কায়াধারী হয়েও কেন তার ছায়া নাই মদিনা এলো রে ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই মদিনায় রাসূল নামে গেলো রে ভাই
এখন আমি আমার ভাবে একটি গান করেছি, এখন ছোট্ট করে একটি প্রশ্ন রেখে আমি আরেকটি গান করে এই বসে যাব। আমার প্রশ্ন থাকবে, অনেকেই বলে মামুনি যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ ওনাকে দয়াল নবীর বিদায় হজের সময় গাদিরে কুম নামক স্থানে ওয়াজ মাহফিলে ভাষণের মধ্যে হযরত আলীকে বেলায়েত দান করেছিল। এটা অনেকেই কয়, কিন্তু আমি বলবো এটা সঠিক না। এটা হইল মাওলার অভিষেক দান করেছিল। যেমন পরিচয় পর্ব, যেমন আমি আপনাদের আমি একটা বিষয় দেখাই, আল্লাহর দোহাই লাগে, এটা মানে একটা দৃষ্টান্ত উদাহরণ। যেমন আপনি শেফালি সরকার ভালো গান করেন, ভালো কথা বলেন, যেখানে যা লাগে তাই দিতে পারেন, কিন্তু আমাদের নেত্রকোনার মানুষে যা কালি কালি আপনার নামই শুনছে, কিন্তু আমাদের নেত্রকোনার মানুষ কখনো আপনাকে দেখে নাই। তখন এটা আমার মাধ্যমে কি হইল যে ওনার তো খালি নাম শুনি, ওনাকে তো খালি মানে এই ক্যাসেটের মধ্যে গান শুনি, ওনার নাম শুনি, কিন্তু আমরা তো বাস্তবে দেখি নাই। একটু আনলে আমরাও কিছু গান শিখতেও পারলাম, কথাও শিখতে পারলাম, এর মধ্যে কিছু শুনতেও পারলাম, তার সাথে কিছু কথাও বললাম, এর মধ্যে পরিচয়টাও হয়ে গেল। তদ্রুপ হযরত আলীকে বিদায় হজের ভাষণে গাদি কুম নামক স্থানে এটা পরিচয় পর্ব মাওলার অভিষেক দান করেছিলেন। আমি একটু জানতে চাই ওনাকে বেলায়েত কখন, কোন সময়ে, কি অবস্থায় দান করেছিল? প্রশ্ন একটাই, এর অতিরিক্ত আমি কোনো প্রশ্ন আমি করব না, নাইলে কিন্তু আমার কথা মিথ্যা হয়ে যাইব। একটা প্রশ্নই করলাম। এখন আমি আমার ভাবে এই যেহেতু রাতালিশা কালুসা আর জোসার স্মরণে যেহেতু এই অনুষ্ঠান, আমি ওনাদের নামের উপর একটি গান করে আমি বসবো। এরপর এই শেফালি সরকার আমার মামনি যেহেতু প্রথম স্টেজ করছে, আমি তো বিচ্ছেদের মানুষই, আমি তো বিচ্ছেদের এলাকার মানুষই, আমি নিজেই একটা বিচ্ছেদ, আমি বিচ্ছেদ গান করব। তবে উনি যেহেতু প্রথম স্টেজ করছে, বিচ্ছেদটাও উনি প্রথম শুরু করব। এরপরে ওনার সঙ্গে আমার যদি কোনো বিচ্ছেদ থাকে আমি গাওয়ার চেষ্টা করব। এই পাশা, এটা আমি যে সময় লইরে গান গাই না, এই সময় এই যে এটাও হালকা দিতে চাই। হ্যাঁ, ওইটাকে টেবিল, মানে যে টেবিলটার মধ্যে আমি খার হয়ে রয়েছি, এই টেবিলটা যে আমি লড়লে এইটা হলো রে। আচ্ছা, অসুবিধা নাই, আমি তৈরি মানে কি করণ যাই। ইয়া রাহাতালি সায়া কালো সা, ইয়া হুসেন সায়া সাইফুল সায়া আর জুসা বাবা, ও কালো সা বাবা গো, ভক্তের মনের আশা ফুরাইও। ওরে সবাই যদি ভিন্ন বাসে, সবাই যদি ভিন্ন বাসে, তুমি পার করিও কালুসা বাবা গো, ভক্তের মনের আশা পুরাই কালুসা বাবা গো, ভক্তের মনের আশা পুরাই। ওরে সবাই
যদি ভিন্ন বাসে, সবাই যদি ভিন্ন বাসে, তুমি আমার হইও হোসেন শাহ বাবা গো। ভক্তের মনের আশা পুরাই আর জোশা বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও। দয়াল তোমার বলে আমারই বল করিও না চল আর জোসার। তুমি আমায় ভিন্ন বাসলে সব হবে বিফল আর জোসার। তোমার বলে আমারই বল করিও না চল আর দোষা। তুমি আমায় ভিন্ন বাসলে রাহাত বাবা সব হবে বিফল। ওরে হীরা মানিক তোমার কাছে, হীরা মানিক তোমার কাছে, আমায় একটু দিও কালো শাহ বাবা গো। ভক্তের মনের আশা পুরাইও আর জোশা বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও। দয়াল সাধন ভজন নাই গো আমার, ও দরদি রাহাত আলী কালু সাধন ভজন নাই গো আমার, তুমি হও কান্ডারি দয়াল। গোনার দিন ফুরাইয়া এলো কেমনে দিব পারি। সাধন ভজন নাই গো আমার, কেমনে দিব পারি দয়াল। গোনার দিন ফুরাইয়া এলো তুমি হও কান্ডারি। নাই গো করি হাতে আমার নাই গো করি, তুমি পার করিও কালো শাহ বাবা গো। ভক্তের মনের আশা পুরাইও আর জোশা বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও।
হারাইলাম ভবে এসে ধরি তোমার হাত দয়াল কবুল করে নিও তুমি আমার মুনাজাত। পথ হারাইলাম ভবে এসে গো কালো পথ হারাইলাম ভবে এসে ধরি তোমার হাত কার্যসা কবুল করে নিও তুমি আমার মুনাজাত। তুমি ছাড়া নাই মোর গতি, তুমি ছাড়া নাই মোর গতি, আল্লাহকে দেখিও কালুসা বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও। ওরে ওরে হীরা মানিক তোমার কাছে, হীরা মানিক তোমার কাছে আমায় একটু দিও আর জোসা বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও আর জোসা বাবা গো, ভক্তের মনের আশা পুরাইও আর জোসা বাবা গো। ও তুমি ভক্তের মনে ভক্তের মনে আশা আপনারা যারা একটু বাইরে টেরে যাইবেন মনে হইতেছে অনেকক্ষণ বসে রয়েছেন, তো যারা একটু বাইরে যাওয়ার প্রয়োজন মনে করতেছেন এখন একটু সময় আপনাদেরকে দেওয়া হইতেছে, এই ফাঁকে আপনাকে কাজ কারবার সাইরা তারপরে আসবেন। ধন্যবাদ সবাইকে। মাইকটা ঠিক করেন, শোষো করতেছে, এটা ঠিক করেন ভাই।
পোলাও খাইতে গেলে একটু সালাদের দরকার হয় না, এলো সালাদ দিলাম আর কি। তবে আজকে আমার এই যে সাইদুর ভাই, উনি কিন্তু অনেক বড় একজন ওস্তাদ। আপনাদের এই নেত্রকোনার একজন শিল্পী ছিল আনোয়ারা বেগম, ওনার ভাই সম্পর্কে অনেক বছর ধরে মিরপুর থাকে, অনেক ভালো ওস্তাদ, হারমোনিয়াম বাজায়। আজকে নিয়ে আসছে, অনেক রিকোয়েস্ট করে বললাম যে ভাই আপনার এলাকায় গান কলাও বেশ হইব, রত দেওয়া হইব, বুঝলেন নাই? তো আজকে উনি মন পড়ে বাজাইতে পারতেছে না, মাইকটা ওনার খুব ডিস্টার্ব করতেছে। ওনার একটু টিপে সেরে দেন, কোন জায়গায় ঝামেলা ঠিক করে দেন ভাই। তো আমার হবিল সরকার আমারে খুব ধরার চেষ্টা করতেছে, ওই যে আমার মামনিও কয়, খালাও কয়, আন্টিও কয়, আবার মাপও ঠিক রাখি। কয় ৩১৩ জন নবীকে আমার নবীরে লইয়া যদি নবী ভিতরে থাকে তাইলে কোনো কথা নাই, যদি বাইরে থাকে তাইলে কথা আছে। ওই বেটা, ওই নবুতের পালাকার আমার নাকি ওর? আপনারা কি কোন? নবুতের পালা কি হবিল সরকারের না? তো বাইরে থাকলেও তোমার, ভিতরে থাকলেও তোমার, তোমারটা তুমি কইবে, আমারে কওকে কথা ঠিক নেই। এই বেটা কোনো সারাসারি নাই কিন্তু, মা কর খালা কও, কথা ঠিক কি না? খেলার মাঠে কোনো সারাসারি নাই, কথা ঠিক না বাবা? মনে করেন অনেক বছর বাপে খেলছে, বাপে যদি খেলার মাঠে নাই মা মনে মনে কয় অনেক বছর খেলছে, অনেক নাম করছে, অনেক মেডেল পাইছি, পুরস্কার পাইছি, এই শেষ বয়সে একটা গোল খাইলাম, পোলায় আমার দিয়া নাম করুক, এটা মনে মনে চিন্তা করলে কি তার খেলোয়াড়ের জায়গায় সে ঠিক থাকবে? আর পোলায় যদি কয় বাপে মরে যাবো গা, একটা গোল আমারে দিয়ে যাক, আজকে আমি হাইরেই যাই, তাহলে কি তার খেলোয়াড়ের জায়গায় সে ঠিক থাকবে? তার নীতিতে কি সে ঠিক থাকবে? থাকবে না। তাহলে খেলার মাঠে কোনো সারাসারি নাই। হ্যাঁ, কি কইছি বুঝা দেখো। আচ্ছা, গেল সেই কথা। এবার প্রশ্ন করেছে যে গাদিরে খমে নবীজি মাওলা আলীকে মাওলায়ে দান করলো, যে আমি যার মাওলা, আমার নবী বলেছিলেন যে আমি মোহাম্মদ যার মাওলা, আজ থেকে আলীও তার মাওলা। মুরব্বী নাকি পথ প্রদর্শক? তো বিষয় হলো যে বেলায়ত দান করলো কবে, এই তার একটি প্রশ্ন। আমি ইনশাল্লাহ জবাব দিব, তবে এর আগে আমার একটি গান করতে হবে বাবা। বিষয় হলো কি, আপনাদের এলাকায় অনেক ওলি আল্লাহর মাঝার আছে, কিন্তু গুরুবাদের কথা এবং গুরু ধর্মকে, গুরুকে নিয়ে, গুরুর মধ্যে যে সে পরম গুরু লুকায়িত, সেই পরম ঈশ্বরকে খোঁজার, তাকে নিয়ে ভাবনা, তাকে নিয়ে চিন্তা করার যে সময়, আমরা দুনিয়াবি মানুষ শুধু দুনিয়ার চিন্তায় মত্ত থাকি, মুর্শিদের খোঁজ খবর আমরা কেউ রাখি না, নিতে চাই না। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, এই দুনিয়াটা হলো নশ্বর জগৎ, আর একটা অবিনশ্বর জগৎ আছে যেখানে আমরা অনন্তকাল থাকবো। দুনিয়াটা হলো আখিরাতের বাজার, অল্প সময়ের জন্য আমরা আসছি, আমাদের আমল আবাদত কর্ম দিয়ে আমাদের আখিরাতে অনেক বছর বাঁচতে হবে, থাকতে হবে। সেই বিষয়ে আমাদের এখান থেকে সদাইপাতি করে নিয়ে যেতে হবে। তাই সেই কর্মটা করতে হবে একজন মুর্শিদের শরণাপন্ন হয়ে, সঙ্গ করে, একজন এই বেলাধারী একজন মানুষের সঙ্গ যদি করেন, একটা বাস্তবিক বিষয় বোঝাই। আপনারা তো ইহা বিশ্বাস করেন যে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়, এটা বিশ্বাস করেন তো? আচ্ছা, শরীয়ত মোতাবেক যখন এই বিদ্যুতের লাইন ছিল না, এই যে বাড়িতে বাড়িতে অনেক মাওলানা এই আলেম গো দাওয়াত করে যে ঘর দিলে, নতুন ঘর দিলে যে মিলাদ পড়াইতো না, তো মাওলানা আইছে, বড় মাওলানা হুজুর একজন আইছে, লগে আবার দোহারি নিয়ে আইছে, আসে না যে ছোট হুজুর বড় হুজুর, তো বাতাস তো বড় হুজুরের গায়ে দিছে, তো পাশে যে ছোট হুজুর আছিল ওনার গায়ে কি বাতাস লাগে নাই? লাগছে নাকি লাগে নাই? যদি লাগা থাকে, আমি এই কথাটাই কারণে বললাম, আল্লাহর ওলি আল্লাহ যারা ডাইরেক্ট আল্লাহর সাথে তাদের সংযোগ আছে, কানেকশন আছে, তাদের নেট তৈরি করছে ইবাদতের মাধ্যমে। তো যখন নাকি আল্লাহর সেই আরশ মহল্লা থেকে সরাসরি ওলির দরবারে আল্লাহর রহমত বর্ষিত হয়, ওই ওলির দরবারে যে হাজির থাকে, রহমত শুধু ওলি পায় না, যে হাজির থাকে সেও পায়। কথা ঠিক কিনা? এজন্য বেশি বেশি ওলি আল্লাহর দরবারে যাবেন, তাহলে আল্লাহর রহমত প্রাপ্ত হবেন, রহমত থেকে বঞ্চিত হবেন না। শোনেন, যদি মানুষ হইতে চান তাহলে একজন ভালো মানুষের সঙ্গ করবেন, যদি বড় ডাক্তার হইতে চান তাহলে ডাক্তারের কাছে গিয়া
সে কেমনি প্রেসক্রিপশন লেখে, কোন রোগের কোন ওষুধ দেয়, এটা শিখবেন। যদি ভালো বয়তে হইতে চান তাহলে হবিল সরকারের কাছে যাইবেন, যদি ভালো ঢুলি হইতে চান তাহলে ঢুলির কাছে যাইবেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে স্কুল কলেজ যেখানেই বলেন না কেন, মানুষ হওয়ার কিন্তু কোনো কলেজ নাই, আছে? মানুষ হওয়ার কলেজ হলো মুর্শিদ, অলি আল্লাহ। অলি আল্লাহর দরবারে গেলে, অলি আল্লাহর পায়রিবি করলেই আপনি একজন সঠিক মানুষ হতে পারবেন। কখনো বিপদে পড়ে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো চোর যে তারও কিন্তু ভালো ওস্তাদ আছে, ভালো চোরের সঙ্গ করলে সে ভালো চোর হইতে পারবো, এই আর কি বিষয়। তো যাই হোক, আমার খাজা বাবার কাছে একটু কথা বলি। হ্যাঁ, শেফালি সরকার তো 30 বছর ধরে পালাগান করি। একজন কইতেছে আপনি কি হে আগের শেফালি নাকি নতুনটা? কেন ভাই? আপনারা দেখে তো মনে হয় না, মনে করছিলাম এই যে এখানে আসছিল কি জানি ওনার নাম শফি ভাই। শফি ভাই বলতেছে আপনারা দেখে তো মনে হয়েছে এটা কোন শেফালি? শেফালি সরকার হলে তারও বুড়ো হওয়ার কথা, আপনি তো ওরকম বুড়ো হন নাই। তা আসলে কি কম ভাই, মুর্শিদের দয়া যার প্রতি থাকে, বয়সটা একটা সাবজেক্ট আর কি, যে 22 বছর 25 বছর 50 বছর যে মুর্শিদের কর্ম করে, মুর্শিদের পায়রবি করে, মুর্শিদের গোলামি করে, মুর্শিদের দয়া তার প্রতি থাকে। তো যাই হোক, তো 30 বছর ধরে পালাগান করে অনেক কিছু শিখেছি, অনেক শেখার বাকি আছে। তো তার মধ্যে যতটুকু শিখেছি, ইচ্ছে করে যখন বাউল গানের মঞ্চে যাই দু একটি কথা বলি, তা আপনারা পরিবেশ দিলে কিন্তু বলতে পারি। তো খাজা বাবার দরবারে একজন ভক্ত গেল, সে হইল আপনার কাজ করে কিসে, ওই যে বড় বড় যে স্টিমার থাকে, এই স্টিমারে হলো চাকরি করে সে। তো ছুটিতে গেছে 2 মাসের, গিয়ে তার মার সেবা করতেছে, বাবার সেবা করতেছে। এখন মায় কয় বাবা বয়স তো বেশি নাই, তো তোমাকে একটা অনুরোধ করি, আমার বয়স হয়ে গেছে, আমি তো খাজা বাবার দরবারে সে আজমিরে এত দূরে যাইতে পারবো না, তাই তুমি খাজা বাবার কাছে মুরিদ হইও, তুমি খাজা বাবার হাতে হাত রাখলে ওই হাত যদি আমার হাতে মিশাও তাহলে আমার শান্তি লাগবো, যদি বুকে বুক মিশাও, বুকটা যদি আমার বুকের সাথে মিশাও আমার ভালো লাগবো। মায়ের আদেশ পাইয়া ওই ভক্ত চলে গেছে খাজা বাবার দরবারে, গিয়ে বলে হুজুর আমার মা আপনার কাছে পাঠাইছে মুরিদ হওয়ার জন্য, আমি আসছি, আমাকে মুরিদ করেন। তো ছুটিতে আসছি, আমার 1 মাস পার হয়ে গেছে, এখন আপনার সাথে দেখা করে তারপর আমি বাড়িতে যাব, বিয়ে করব, বউ নিয়ে আমি আমার আবার চাকরিস্থলে, যেখানে আমার কর্মস্থল, সেখানে আমি চলে যাব। তো খাজা বাবাকে, বাবা মাত্র আসলা 2 দিন হইল, মুরিদ হইলা, এখনই চলে যাইতে চাও? তো মুরিদ করছে। মুরিদ করার পরে আমার খাজা বাবা তাকে বললেন যে তোমাকে তো কিছু দিতে পারলাম না, তবে তুমি যদি কখনো কোনোদিন বিপদে পড়ো তাহলে আমার চেহারাটা স্মরণ করো, আমার চেহারাটা তোমার ধ্যানে রেখো, আমাকে একটু স্মরণ করো। ভক্ত সেই কথা শুনে আসলো বাড়িতে চলিয়া, আয়শা মাকে বলল মা গো আমি আসছি মুরিদ হইয়া। বলে বাবা তাড়াতাড়ি আমার বুকের সাথে, তুই কি বুকের সাথে বুক মিশাইছস? বলে হ্যাঁ। মাকে, ওই ভক্ত তার মাকে সে জড়িয়ে ধরলো, আমার খাজা বাবার বুকের সাথে ভক্ত বুক মিশাইছে, হাতের সাথে হাত মিশাইছে, মা তার ছেলের সাথে ঠিক ওরকম করলো। বললো বাবা আমার বুকটা শান্তি হয়ে গেছে। যাই হোক, আমার কথা মানছে, আমি খুব খুশি, এখন বিয়ে করতে হবে। বউ দেখলো, বিয়ে করাইলো, বিয়ের পরে বউ নিয়ে যখন সেই স্টিমারে চলে গেল, সে তো সারেং, এবার যখন সে স্টিমার চালাইতেছে, হঠাৎ করে চলতে 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 যখন একেবারে মধ্য, মাইক কেমন করেন কেন ভাই, ঠিক করেন, সামনে একটা শব্দ হইতেছে, যখন মধ্য গাঙ্গে চলে গেল, নদীর মধ্যে চলে গেল, হঠাৎ করে সেই মধ্য নদী থেকে এমন এক ঝড়, এই ঝড়ে সে বুঝতে পারতেছে না স্টিমারটা কি ডাইনে চালাবে না বামে চালাবে, সে অস্থির হয়ে গেছে। তার স্ত্রী বলে তুমি এরকম করতেছো কেন, তুমি এটাকে একটা দিকে থামাও, এই ঝড়ের মোকাবেলা তো আমরা মরে যাব। ওই মুহূর্তে সে তার বউকে এমন একটা ধাক্কা দিয়ে ফেলছে, তার যে স্ত্রী তার এটা মাথায় নাই। হঠাৎ করে সে ধ্যান করে দয়াল খাজা মঈনুদ্দিন আমাকে রক্ষা করে বলে একটা চিৎকার দিল, অমনি হঠাৎ করে ঝড়টা থেমে গিয়ে তার সেই স্টিমারটা এক জায়গায় সে থামাইলো। বউ তখন রাগ কইরা বলে স্বামী, প্রথম আপনার সাথে সম্পর্ক, এই 2 দিনের সম্পর্কে আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলেন, আপনি ঝড়ের মোকাবেলায় আপনাকে ঠান্ডা থাকতে বলছি, স্থির থাকতে বলছি, আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তখন সারেং বলল বউরে
ওরে আমি তো আসলে ওরকম একটা অবস্থায় ছিলাম, আমি তোমার সাথে শান্ত মস্তিষ্কে কথা বলো সে অবস্থায় ছিলাম না। এই বিপদ দেখে আমার খাজা বাবার কথা মনে পড়ে গিয়েছিল। তখন আমি খাজা বাবাকেই দেখতেছিলাম, খাজা বাবার রূপটাকে ধ্যান করতেছিলাম, আর খাজা বাবাকে ডাকতেছিলাম যেন দয়াল খাজা সশরীরে এসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। সত্যি আমার দয়াল খাজা আমার সাথে এসে এই কঠিন বিপদ থেকে আমাকে রক্ষা করেছে। আমি তখন মুর্শিদ ধ্যানে ছিলাম, তাই তোমার শব্দটা আমার কাছে বিরক্তি লাগছে, এই জন্য তোমাকে সরিয়ে দিয়েছি। তাই বলি কি, সত্যিকার অর্থে কেউ যদি গুরুকর্ম করে, মুর্শিদকে সেবা করে, মুর্শিদের কর্ম করে, মুর্শিদ বর্জন ধরে থাকে, ওই ভক্ত কোনোদিন বিপদে পড়ে থাকে না। অবশ্যই অবশ্যই মুর্শিদ তার সহায় হয়, দয়াল তার সহায় হয়, তাকে বিপদ থেকে রক্ষা করে। আর ওই পর্যায়ে আমার একটি গান চলে আসছে। ধন্যবাদ সবাই। দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারা। দয়াল নাম যার হৃদয়ে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারা। ও তুই পরে দেখে না ঝড় তুফানে, ওরে ও তুই পরে দেখে না ঘোর তুফানে। ওরে দয়াল মুর্শিদ তোমার সামনে খাড়া, দয়াল মুর্শিদ তোমার সামনে খাড়া, ভরা কি যাই রে মারা। ওই পারে চই তেনের খেয়ালি, ওরে তোমার দয়াল দিল মহামন্ত্র, জীবের তোরণী। ওই পারে চই তেনের খেওয়ানি, ওরে তোমার দয়াল দিল মহামন্ত্র, জীবের তোরণী। ওরে সেজে পার করে না ধনী মানি, ওরে সেজে পার করে না ধনী মানি, পার করে দয়াল নামের কাঙাল যারা। পার করে
অহিংসারি লাগাও রে বাদাম হাইরে জ্ঞানের গোড়া ধৈর্যের গোড়ালে এরাবি জঞ্জাল অহিংসারি লাগাও রে বাদাম হাইরে জ্ঞানের গোড়া ধৈর্যের গজালে এরাবি জঞ্জাল ওরে অতি দয়াল বলে ডাক চিরকাল রে ও তুই দয়াল বলে ডাক চিরকাল রে ওরে ও তুই দেখবি তখন সামনে খারা দেখবি আরজু সাতর সামনে খারা তার ধরাতি সাইরে মারা লালন ফকির ভেবে রে বলে আইরে লাগাও তোমার রাঙা রশি ভাবের মাছ তুলে লালন ফকির ভেবে রে বলে আইরে লাগাও তোমার রাঙা রশি ভাবের মাছ তুলে ওরে মন ডাক চিরকাল দয়াল বলে রে আইরে ডাক চিরকাল দয়াল বলে রে ওরে তুই
আসরেতে আছেন যারা, হাইরে আসে কান, নীরবতা পালন করবেন বলি বর্তমান। বালায়তির ধারা অনুসারে গেলাম একটা গান করিয়া, জ্ঞানী যারা বুঝবেন তারা বসিয়া বসিয়া একটি প্রশ্ন কঠিন করে আমায় জিজ্ঞাসা করে, ধীরে ধীরে জবাব দিব, বলবো রাজা সরে রে, বলবো রাজা সরে। আমার দিনের নবী দিনের পয়গম্বর মাওলা আলীকে বালায়াত কখন দান করেছিল, সেই কথা শেফালী সরকার আসরেতে বলো। শরীয়ত তরিকত হাকিকত মারফত আমরা জানি না, জানি কিনা? একদিন আমার নবী বসে আছে, মাওলা আলী গিয়ে বলে, দয়াল গো মারফত জিনিসটা কি? আমার নবী বলে, শুনতে চাও না দেখতে চাও? আমায় বলবা কি, কথায় দিবা না ফাঁকি? আলী বলে, দেখতে পারলে শোনে কে, আমি দেখিতে চাই। বলে, যদি দেখতে চাও ওই পাহাড়ের চূড়ায় তুমি চলে যাও, ওখানে গেলে দেখতে পাবে। কথা শুনে মাওলাই আলী গিয়াছে চলিয়া, দেখে একটা বৃদ্ধ বসে আছে কেমন ভাব করিয়া, তার চোখে নাকে মুখের মধ্যে এমন একটা অবস্থা চিনা নাহি যায়, চোখের মধ্যে ময়লা আবর্জনা দেখা যায়। আলী একটু কাছে যাওয়ার পরে ওই বৃদ্ধ বলে, নবীর জামাতা আলী আসছো, আমি বুঝতে পেরেছি, আমার কাছে আসো একটু, তোমায় দেখবো, বাঞ্ছা করেছি। কাছে গেছে, তার চোখে তো ময়লা, মানে কেতুর, এই ময়লার জন্য সে চোখ খুলতে পারতেছে না। তো আলীকে বলে, আলী আমার ময়লাটা একটু পরিষ্কার করে দাও। তো আলী যখন হাত নিয়ে গেছে, চোখে লাগাইছে, ও ব্যথা পাচ্ছি, অনেক ব্যথা হইতেছে আমার। বলে, তোমার দেহের মধ্যে যদি কোনো নরম জায়গা থাকে, ওই নরম জায়গা দিয়া, নরম বস্তু দিয়া আমার চোখের ময়লা পরিষ্কার করো, তোমায় দিচ্ছি কইয়া। আলী মস্ত বড় জ্ঞানী ছিল, বুঝিতে পারিয়া তার জিহ্বাটা বাড়াইয়া দিল তার চোখের সামনে গিয়া। মাওলা আলী কি করলেন, ওই বৃদ্ধের চোখের ময়লা তার জিহ্বা দিয়ে তিনি পরিষ্কার করে নিলেন, তিনি খেলেন। মাওলা আলী অনুভব করলেন, এই যে ময়লা পরিষ্কার করতেছে চোখের, কিন্তু এই ময়লার মধ্যে বেহেশতি যেই মেওয়া, বেহেশতি স্বাদ তিনি অনুভব করলেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? তো ময়লা পরিষ্কার করার পরে আলীও চক্ষু খুলে দেখলেন যে আসলে এই বৃদ্ধ অন্য কোনো লোক নয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সেখানে বসে আছেন। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা ঘটলো, এর মূলে বিষয়টা হলো যে আলীর মধ্যে আমার নবী যে বেলায়েত দান করবে, এই বেলায়েত গ্রহণ করা, বেলায়েত ধারণ করা, তার এই দেহের মধ্যে সেই বস্তুটা তৈরি হয়েছে কিনা। কথাটা বুঝেন নাই? যে মুরব্বীরা কইতো, মাইটটা ভান্ডে সিংহের দুগ্ধ থাকে না। কেন থাকে না? ফাইটে যায়, কারণ দুধের এত তেজ, এত পাওয়ার। তাই বেলায়েত এমন একটা শক্তিশালী জিনিস, এমন একটা পাওয়ার, এই পাওয়ারটা ক্যারি করবে আলীর সেই ধারণ ক্ষমতা হয়েছে কিনা। এই জন্য ভাণ্ডটাকে তৈরি করার জন্য আমার দয়াল নবী এমন একটা অবস্থা তৈরি করেছে। তার মানে তার মধ্যে ঘৃণা আছে কিনা। ঘৃণা, লজ্জা, ভয়, এই তিন থাকিতে প্রভুর আবাদত নয়। কথা ঠিক না বাবা? রাখরি ধরেন দুনিয়াবি যদি কেউ পীড়িত করে, সেরা আর সেরে যদি পীড়িত করে, এই পীড়িতের সময় কি কোনো লজ্জা থাকে, কোনো ভয় থাকে? ধরেন মেয়ে এলো চেয়ারম্যানের মাইয়া আর পোলা এলো রিক্সাওয়ালার, ওরা যখন প্রেম করে তখন কি রিক্সাওয়ালার পোলার মনে থাকে যে আমি রিক্সাওয়ালার পোলা? আর চেয়ারম্যানের মেয়ের কে কত মনে থাকে যে আমি চেয়ারম্যানের মাইয়া, রিক্সাওয়ালার পোলার লোকে প্রেম করলে আমার বাপের মান সম্মান থাকবো না? এই চিন্তা করে। এটা করে কি পীড়িত করে? করে না। তার মানে পীড়িত করলে ভয় করা যাবে না। তো ওই এটা সাধারণ পীড়িতের বেলায় যদি, একটা নারী পুরুষের বেলায় যদি এটা হয়, তাহলে আল্লাহর সাথে যে বান্দা প্রেম করবে সেটা তো আরো কঠিন, তাই না? এই জন্য ঘৃণা, লজ্জা, ভয়, এই তিন থাকিতে মুর্শিদের প্রেম নয়। মুর্শিদের প্রেম করতে হবে ঘৃণা লজ্জা বাদ দিয়া। এ রাস্তায় অনেক সময় পাগল থাকে না, মজ্জু ভালাতের পাগল, দেখবে না গো, কাছে গেলে খুব গালিগালাজ করে,
আল্লাহ তার মধ্যে এমন ধন দিয়ে দিছে, এই ধনটাকে সে রক্ষা করার জন্য সাধারণ মানুষকে তার কাছে ভিড়ায় না। কথা ঠিক না বাবা? কথা ঠিক কিনা? আর যদি কোনো লোক বেহায়ার মতো মান সম্মান লজ্জা ঘৃণা বাদ দিয়া ওই পাগলার পায়ে ধরতে পারে, দেখবেন যে ওই একটা ড্রেন থেকে একটা পোকা তার হাতে উঠাই দিছে, মানুষে দেখতেছে একটা এটা কিট, নর্দমার কিট, কিন্তু যারে দিল সে যদি বিশ্বাস করে এই কিটটাই খায়, তার কাছে মনে বোঝাম বেহেশতি খাবার খাইলাম। কথা ঠিক কিনা? এরকম প্রমাণ আছে না? এরকম অলি আল্লাহর মজ্জুব অলিদের অনেক ভুরি ভুরি ঘটনা রয়েছে। তাই আমি বলবো, ঘৃণা লজ্জা ভয় এই তিন থাকিতে নয়। মুর্শিদের প্রেম করতে গেলে অনেক রকমের বাধা সৃষ্টি হয় সমাজে। যারা টুপিধারী দাড়িধারী মানে এই পাঁচ ওয়াক্ত শরীয়তের বেড়ার মধ্যে যারা থাকে, তারা কিন্তু পাগল মস্তান পীর ফকির খুব একটা ভালো বাসে না। আপনি বাসবেন, সে তো বাসাই না, আপনি বাসবেন, আপনারা নানা রকম বাধা সৃষ্টি করবে কিনা। তো এই জন্য একটা বিষয় আছে। তো যাই হোক, মূল কথায় চলে যাই। মাওলা আলীকে শেষ পর্যন্ত বেলায়েত দান করলেন কিভাবে? মাওলা আলীকে ঘরের মধ্যে ডাকলেন, আমার নবী ঘরের মধ্যে নিয়ে বলল, আলী চলে আসো, তুমি এবার পোক্ত হয়েছ, তোমাকে আমি যাহা দান করব এটা গ্রহণ করার মতো তোমার ভাণ্ড তৈরি হয়েছে। তাই বুকের সাথে বুক মিলাইয়া এই বেলায়েত দান করলেন। মা ফাতেমা বলেছে, এইভাবে ব্যাখ্যা করেছে যে একটা ভরা কলস থেকে পানি যখন একটা খালি কলসে ঢালা হয়, বুঝতে পারছেন? আগের দিনে এত তো বাড়িতে বাড়িতে কল ছিল না, মায়েরা বোনেরা কি করতো, অনেক দূরে নদী, ওই নদী থেকে কলস ভরে আনতো, আইনা একটা খালি কলসের মধ্যে ঢালতো, একটা শব্দ হইতো না, গর 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 গর, এরকম শব্দ হইতো না, হইতো কিনা? মা ফাতেমা বলেছে, যখন আমার নবী মাওলা আলীকে বেলায়েত দান করলেন, তখন মনে হইল একটা ভরা কলসের পানি খালি কলসের মধ্যে ঢাললে যেমন শব্দ হয়, তেমনি করে আমার নবীর সাথে মাওলা আলী যখন আলিঙ্গন করলো, বেলায়েত দান করলো, তখন ওইরকম একটা শব্দ হয়েছিল। কথা পরিষ্কার? এই পর্যন্ত কথা ছিল। ওরে হবিল ভাই, আরে কথার কথা আর কি, এটা গানের কথা আর কি, আসলে তো ভাই না, আসলে তো বইনের বলা নাকি, গানের ভাই, মুসলমান ভাই ভাই। এই পর্যন্ত কথা ছিল, ইহার বেশি নাই, অল্প কথাই জবাব দিলাম, শুনে নিছেন সবাই। এবার ছোট্ট করে আমার একটা জিজ্ঞাসনায় আছে, সুন্দর করে বলবে, কথা বলবে সবার কাছে। আর রাখবে, আচ্ছা, এই যে নবুয়ত আমরা বলি, নবুয়ত বেলায়েত, এই নবুয়তটা কয় প্রকার? একটাই প্রশ্ন, নবুয়ত কয় প্রকার? কারণ কথা তো কম বলতে হবে। আচ্ছা, আমি যে একটু কথাবার্তা কই, আপনারা কি বিরক্ত হন? হবেন না? হ্যাঁ, ভালো লাগতেছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার বিচ্ছেদ। তবে একটা কথা 20 জনের কাছে ভালো লাগে, একজনের কাছে খারাপ লাগে। তো একজন তো লয়ে চলা যাবে না, 20 জন যেখানে সেখানে থাকতে হবে। সবার জ্ঞান তো একরকম না, তাই না? যাই হোক, এবার বিচ্ছেদ করি। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী, ওইরা যাইতে দেয় নাই পাখারে, ওইরা যাইতে দেয় নাই পাখারে, বাদি দারুণ বিধিরে মরি বন্ধুর পিড়িতে।
ঘরের শোভা পীরা ঘরের শোভা পীরা নারীর শোভা শাখা সিঁদুর নারীর শোভা শাখা সিঁদুর দরিয়ার শোভা ডিঙ্গারে মরি বন্ধুর পীড়িতে বন্ধুর বাড়ি মধুর হাসিরে মরি বন্ধুর পীড়িতে বন্ধুর বাড়ি ঠাকুর কইরা মারে বুক চিরিয়া ব্যথার কথা কইতে নায়ার পারে রে কইতে নায়ার পারে বুকের আগুন বুকে রাইখা ঠাকুর কইরা বুক চিরিয়া ব্যথার কথা কইতে নায়ার পারে রে কইতে
মধ্যে